আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মসুর ডালের তড়কা। খুব মজার একটা রেসিপি। এটা পরোটা, রুটি, গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে। মসুর ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। মাঝারি সাইজে 3টা আলু আমি চিকন করে কেটে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। আদা রসুন দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। ভালোভাবে কষানোর পর মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডাল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। ঢেকে দিচ্ছি, চুলার জাল মিডিয়ামে রাখছি। মিডিয়ামে রেখে আমি ডাল আলুটা সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে রেখে দিচ্ছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4টা, রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। ভালোভাবে রসুন এবং শুকনো মরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা, 1 চামচ কাঁচা জিরে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তড়কা, এটা মসুর ডালে দিয়ে দিচ্ছি। এটা দিলে ভীষণ মজা হয় খেতে। হয়ে গেল আমার দারুণ স্বাদের মসুর ডালের তড়কা। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সামান্য পরিমাণ। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছিল, খেতেও অনেক মজা হয়েছিল। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।